প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। ভাতার ব্লক আত্মা প্রকল্পের উদ্যোগে এবার বাংলার গ্রামগঞ্জে করকনাথ মুরগি প্রতিপালন হবে। পূর্ব বর্ধমানের ভাতারে 25 জন উপভোক্তাকে 30টি করে করকনাথ মুরগির বাচ্চা দেওয়া হয় শুক্রবার। মুরগি প্রতিপালকদের উৎসাহিত করতে ভাতার ব্লক আত্মা প্রকল্পের এই উদ্যোগ। কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র এবং সহকারী কৃষি অধিকর্তা করণ এবং প্রাণী সম্পদ ভাতার ব্লকের উদ্যোগে আত্মা প্রকল্পে করকনাথ মুরগির বাচ্চা, ঔষধ সামগ্রী এবং অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়। গ্রাম বাংলার দেশি মুরগি তুলনায় করকনাথ মুরগি সকলের মন জয় করে নিতে পারবে বলে আশাবাদী ভাতার ব্লকের আত্মা দপ্তরের আধিকারিকরা। ভাতার ব্লকের কৃষি আধিকারিক বিপ্লব প্রতিহার, আত্মা প্রযুক্তি সহায়ক শেখ নাসিম হাসান, শেখ সাবির আলী, দেবনারায়ণ মল্লিক, অমিয় কুমার ঘোষ, প্রাণী সম্পদ আধিকারিক শঙ্খ ঘোষের উপস্থিতিতে ভাতারের মুরগি প্রতিপালকদের করকনাথ মুরগির বাচ্চা বিতরণ করা হয়। আপনি এখন কোথায় এসেছেন? ভাতারে। আপনি কতগুলো মুরগির বাচ্চা পেলেন? 30টা। এটা কোন প্রজাতির মুরগির বাচ্চা? করকনাথ। এই মুরগি এর আগে আপনারা কি পালন করেছিলেন? না, করি নাই। এই মুরগির বাচ্চার পাশাপাশি আর কি কি পেলেন? আর ওষুধ পেয়েছি। এই যে সরকার আপনাদের এরকম সহায়তা করছে, এই জন্য আপনি কি বলবেন? খুব ভালো। আমরা এই কষ্ট করে একটু পালবো, যদি দুটো পয়সা হয়। আজকে আমরা বিশেষ করে করকনাথ মুরগি, মধ্যপ্রদেশের একটা প্রজাতি, এটা মধ্যপ্রদেশ থেকে অরিজিনেট হয়েছে, ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাবুয়া। এই মুরগি এখন সব জায়গায় প্রচলিত, তার কারণ হচ্ছে তিনটে। একটা হচ্ছে এর কিন্তু কোলেস্ট্রল লেভেল, এই মুরগির মাংসের কোলেস্ট্রল লেভেল খুব লো, এবং যে প্রোটিন, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তার সংখ্যাটা বেশি। এই মুরগি মোটামুটি এটা লেয়ার হিসেবেও ব্যবহার করা যায়, আবার ব্রয়লার হিসেবেও ব্যবহার করা যায়। এটাকে বলা হয় মানে কলোকিয়াল ভাষায় কালা মাসি, মানে এর মাংস থেকে আরম্ভ করে এভরিথিং ইজ কালো। এই মুরগি আগে কিন্তু প্রচলিত ছিল না, এখন এর গুণমান দেখে প্রচণ্ডভাবে প্রচলিত হচ্ছে। এর এক একটা ডিমের মানে মার্কেট দাম প্রাইস অল ওভার ইন্ডিয়া অন অ্যান অ্যাভারেজ 25 থেকে 30 টাকা পার এগ, এবং মাংসের দামও কিন্তু এরা ভালো পাবে। এর সাথে এর আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে মর্টালিটি রেট। অন্যান্য মুরগির থেকে, মুরগির যে প্রজাতি তার থেকে কিন্তু এর মর্টালিটি মানে ডেথ রেট খুব কম, এবং স্ট্রেস কন্ডিশনেও কিন্তু এরা বেঁচে থাকতে পারে। কিছু ভ্যাকসিনেশন এবং বৈজ্ঞানিক যে আমরা পন্থা বলে দিয়েছি, সেটা যদি অবলম্বন করে, আশা করি এটা কিন্তু খুব দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আর ভাতার ব্লকে আমরা ফার্স্ট এটা লঞ্চ করলাম, আত্মা প্রকল্পের অন্তর্গত এই কাজটা আমরা শুরু করলাম। 25 জন বেনিফিশিয়ারিকে দিলাম, 25টা ডিসি বলা হয়। এই মুরগির পাশাপাশি আর কি কি দেওয়া হলো? এর মুরগির পাশাপাশি এদের কিন্তু ভিটামিন ওষুধ, কৃমির ওষুধ এবং একটা অ্যান্টিবায়োটিক স্ট্রিপ দেওয়া হয়েছে। যদি অ্যান্টিবায়োটিকটা সবসময় দরকার নেই, যদি প্রয়োজন পড়ে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এটা প্রয়োগ করতে হবে। আর তার সাথে আমরা সাইনবোর্ড বানিয়ে দিচ্ছি, আরও অন্যান্য জিনিসও থাকছে। ভাতার ব্লকের আত্মা যে সেল আছে আমাদের, তাদের উদ্যোগে আজ ভাতার কৃষি দপ্তরের সম্মুখীন যে প্রাঙ্গণ ছিল, সেখান থেকে আমরা 25 জন বেনিফিশিয়ারিকে একটা নতুন ধরনের মুরগির জাত করকনাথ, ওটা হচ্ছে কালো রঙের মুরগি, মাংসটাও কালো হবে, ডিমটাও কালো হবে, এবং ওর মধ্যে ওই মাংসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন তো আছে, সেই সঙ্গে হচ্ছে আয়রন আছে।
অর্থাৎ আমাদের শরীরে যে আয়রনের অভাব আছে সেটা মেটাবে। বিশেষ করে যারা আমাদের সমাজের মহিলা আছে, যাদের মধ্যে সাধারণত আয়রনের অভাব কম দেখা যায়, এই মাংস খেলে সেই আয়রনের চাহিদাটা অনেকটাই পূরণ করবে এই করোনার মুরগি। এটা প্রথম মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে করা হয়েছিল, ওখানে ভালো রকম রেজাল্ট পাওয়া যায়। তারপর পশ্চিমবঙ্গে এটাকে নিয়ে আসা হয় এবং পশ্চিমবঙ্গে অনেক ব্লকে করে। আমরা ভাতার ব্লকের আমাদের যে আত্মা আছে সেই আত্মা সেলের পক্ষ থেকে এবং আমাদের ব্লক লাইভস্টক ডেভেলপমেন্টে তারা আমাদের সহযোগিতা করেছে এবং আমরা ভাতারের 25 জন বেনিফিশিয়ারিকে দিয়েছি। তার সঙ্গে আমরা মেডিসিনও কিছু দিয়েছি, ওষুধপত্র যেগুলো লাগে প্রাইমারি সেগুলো দেওয়া হয়েছে। এখন মোট কতগুলো বাচ্চা দিলেন? 25 জনকে আমরা 30টা করে বাচ্চা দিয়েছি আর ওষুধপত্র দিয়েছি। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।